এসএসসির পর আজ প্রাইমারি টেট নিয়ে চরম নির্দেশ বিচারপতি রাজা শেখর মান্থার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এসএসসির নবম দশম একাদশ দ্বাদশ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। 2016 সালে তৈরি হওয়া পুরো প্যানেল বাতিল করে দিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। যা নিয়ে কিন্তু চলছে লোকসভা ভোটের মাঝে রাজ্য রাজনীতিতে তুমুল শোরগোল। এর মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন, আমি এই নির্দেশ মানি না। রাজ্য সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। তার মধ্যেই লোকসভা ভোটের মাঝে এই চাকরি বাতিল কাণ্ড, নিয়োগ দুর্নীতিকাণ্ড নতুন করে কিন্তু বিরোধীদের হাতে একটা ভয়ঙ্কর অস্ত্র তুলে দিয়েছে। জনমানুষের বিরূপ প্রভাব ফেলবে রাজ্য সরকারের, এমনকি ভোট ব্যাংকে কিন্তু বিরাট একটা প্রভাব পড়তে পারে এমনই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তার মধ্যেই প্রাথমিক টেট নিয়ে মামলা চলছে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে। প্রাথমিকেও 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসির নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে 8,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু সেই নির্দেশ সুপ্রিম কোর্ট ঘুরে ডিভিশন বেঞ্চে, কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চে 3.5 মাস ধরে শুনানির পর গোটা প্যানেলটা বাতিল হয়ে গেছে। 8,000 নয়, পুরো 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দিয়েছে। আর এবার কিন্তু প্রাথমিক টেট 2014-র 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের মামলাও চলছে সুপ্রিম কোর্ট ঘুরে এসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। সেই মামলাতেও কিন্তু বিচারপতি রাজা শেখর মান্থা পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন। অর্থাৎ 59,000 প্রায় 60,000 শিক্ষক শিক্ষিকার ভাগ্য কিন্তু ঝুলে এখন হাইকোর্টে। আর তার মধ্যেই এসএসসির চাকরি বাতিলের পর আজ প্রাথমিক টেট নিয়ে চরম নির্দেশ দিলেন, কড়া নির্দেশ দিলেন বিচারপতি রাজা শেখর মান্থা। আজকের নির্দেশে কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সদ্য নজিরবিহীন এক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। সোর্সের মধ্যে লুকিয়ে থাকা ভূত খুঁজতে না পেরে কার্যত গোটা সোর্সে ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 2016 সালে এসএসসি পরীক্ষায় গোটা প্যানেল বাতিল করেছে আদালত, যে কারণে চাকরিহারা হয়ে পড়েছেন প্রায় 26,000 মানুষ। সেই রায়ের রেস কাটতে না কাটতে এবার 2017 সালে টেট পরীক্ষার প্রশ্নপত্র ভুল সংক্রান্ত মামলার বিরাট নির্দেশ দিল হাইকোর্ট। 2017 সালের টেট মামলায় মোট 21টি প্রশ্ন ভুল থাকার অভিযোগ উঠেছিল। সেই প্রেক্ষিতে মামলা করেন কয়েকজন পরীক্ষার্থী। প্রশ্ন ভুল থাকলে যে সকল পরীক্ষার্থী সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন তাদের প্রাপ্ত নম্বর দেওয়ার দাবি জানিয়েছেন তারা। বুধবার হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে মামলাটির শুনানি ছিল। এবার এই মামলায় বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিল আদালত। এদিন বিচারপতি বিশ্বভারতীর উপাচার্যকে একটি কমিটি গঠন করার নির্দেশ দেন। বলা হয়, উপাচার্য নিজের পছন্দ মতো কমিটি তৈরি করতে পারবে। সেই কমিটি 2017 সালে টেট পরীক্ষার বিতর্কিত প্রশ্নগুলি খতিয়ে দেখবে। প্রথমে এই বিশেষজ্ঞ কমিটি সকল প্রশ্ন খতিয়ে দেখবে, এরপর সঠিক উত্তর চিহ্নিত করবে। পরীক্ষার্থীদের উত্তরও খতিয়ে দেখতে হবে তাদের। এরপর সব কিছুর ভিত্তিতে পরীক্ষার্থীদের কোন কোন উত্তর বেছে নেওয়া হবে তা নির্ধারণ করবে এই কমিটি। 1 মাসের মধ্যে একটি রিপোর্ট তৈরি করে মতামত জানাতে হবে কমিটিকে। আগামী 11 জুন মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেদিন আদালতে কমিটির দেওয়া রিপোর্ট দেখার পর এই মামলার পরবর্তী সিদ্ধান্ত নেবেন বিচারপতি রাজা শেখর মান্থা। এই প্রসঙ্গে মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম বলেন, 2017 প্রাথমিকের টেট পরীক্ষায় যে প্রশ্ন ভুল ছিল এটা নিশ্চিত, তবে সেই প্রশ্নের ভিত্তিতে কিভাবে পরীক্ষার্থীদের নম্বর দেওয়া হবে সেটাই বিচার্য বিষয়। আদালতের তরফ থেকে বিশেষজ্ঞ কমিটিকে ভুল প্রশ্নগুলি খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্বভারতীর কমিটি কী রিপোর্ট দেয় সেদিকেই এখন তাকিয়ে সকলে। তার মধ্যেই কিন্তু 2014 সালে 6টা প্রশ্ন ভুল ছিল। সেই প্রশ্ন ভুল মামলা ইতিমধ্যেই নম্বর দেওয়ার ঘোষণা করে দিয়েছেন কলকাতা হাইকোর্ট। তার মধ্যে আবারও 2017 সালের প্রশ্ন ভুল 21টি প্রশ্ন ভুল। ইতিমধ্যেই 2022 সালের প্রশ্ন ভুল মামলাও কিন্তু চলছে কলকাতা হাইকোর্টে। 2022-এর টেটে নাকি 25টি প্রশ্ন ভুল হয়েছিল, সেই মামলাও ইতিমধ্যেই বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে চলছে। সেই মামলাতেও কিন্তু বিরাট ধাক্কা খেতে চলেছে রাজ্য সরকার প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিচারপতি রাজা শেখর মান্থা প্রশ্ন তুলে দিয়েছেন, বারবার কেন এরকম হচ্ছে? একটা নিয়োগ পরীক্ষায় 100টা 150টা প্রশ্নের মধ্যে এতগুলো প্রশ্ন ভুল কিভাবে থাকে? এটা কি উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে? এরকম যদি চলতে থাকে তাহলে আদালত একটি
নীতি নির্ধারণ করে দেবে টেটের প্রশ্নপত্র নির্ধারণ করার সময়, টেটের প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে। এমনই কিন্তু কড়া পর্যবেক্ষণ বিচারপতি রাজা শেখর মান্থার। আর যখন এসএসসির চাকরি বাতিল নিয়ে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে, একেবারে শোরগোল পড়ে গেছে, বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা কি করবেন ভেবে পাচ্ছেন না। কারণ এই 26,000-এর মধ্যে যেমন অযোগ্য শিক্ষক শিক্ষিকারা আছেন, এমনও কিন্তু নিদর্শন সামনে আসছে যারা সাদা খাতা জমা দিয়েছেন, একটি দুটি প্রশ্ন লিখেছেন, এমনকি তাদের রোল নাম্বারটাও ঠিকমতো লিখতে পারেননি, শুধু সইটা তাদের রয়েছে, এমনও কিন্তু ওএমআর শিট সোশ্যাল মিডিয়ায় সামনে আসছে। আর এরকম চাকরি প্রার্থী, এরকম শিক্ষক শিক্ষিকারাও কিন্তু হাই স্কুলে চাকরি করছেন, তাদের চাকরি যেমন বাতিল হয়েছে, ঠিক সেরকমভাবেই সোর্সের মধ্যে ভূত লুকিয়ে থাকার মতো যারা ভূত নয়, অর্থাৎ যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা, তাদের চাকরিও বাতিল হয়ে গেছে। যোগ্যদের চাকরি কেন বাতিল করা হবে, এই প্রশ্নটা উঠে গেছে রাজ্য রাজনীতিতে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। আর এই চাকরি বাতিলের মাঝেই কিন্তু প্রাথমিক টেট নিয়ে একেবারে কড়া পর্যবেক্ষণ বিচারপতি রাজা শেখর মান্থা। 2 সপ্তাহ আগে তিনি কিন্তু চরম নির্দেশ দিয়েছেন, চরম হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। প্রাথমিকে 2014 সালে 2016 সালে যে প্যানেল তৈরি হয়েছিল 59,000 শিক্ষক শিক্ষিকার প্যানেল বাতিল করে দেব, এমন হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থা। এই মামলা চলছে কলকাতা হাইকোর্টে। এসএসসির চাকরি বাতিলের পর প্রাথমিকের চাকরি বাতিল মামলায় শেষ পর্যন্ত কী রায় দেয় কলকাতা হাইকোর্ট, সেদিকেই যেমন চোখ আছে সকলের, ঠিক তেমনই 2017 সালের প্রশ্ন ভুল মামলা নিয়েও কিন্তু তোলপাড় একেবারে হাইকোর্ট। শুধু 2017 সালের প্রশ্ন ভুল নয়, আগামীকাল উঠতে চলেছে 2022 সালের প্রশ্ন ভুল মামলার শুনানি। আগামীকালও বিচারপতি কী নির্দেশ দেন, প্রাথমিক শিক্ষা পর্ষদ, রাজ্য সরকার একের পর এক কিন্তু ধাক্কা খেয়ে যাচ্ছে। লোকসভা ভোট চলছে, লোকসভা ভোটের মাঝে কিন্তু একটা চরম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েছে এই নিয়োগ নিয়ে, নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য সরকার। পার্থ চ্যাটার্জির দিকে আঙুল তুলে দিয়েছে রাজ্যের শাসক দল। কিন্তু পার্থ চ্যাটার্জির দিকে আঙুল তুললেও কলকাতা হাইকোর্টের যা পর্যবেক্ষণ বা যা তথ্য সামনে আসছে, 2022 সালের 5ই মে যে অতিরিক্ত শূন্যপদ সৃষ্টির যে ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছিল, সেই সিদ্ধান্ত বেআইনি এবং যারা এই সিদ্ধান্ত নিয়েছিল তাদের বিরুদ্ধে চরম অ্যাকশন নেওয়ার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে সিবিআইকে। তাই আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে, চাকরি বাতিল নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। সেই মামলায় সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়, সিবিআই কিন্তু অ্যাকশন নেওয়ার তোড়জোড় ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। যে কোনো মুহূর্তে কিন্তু ডেকে পাঠাতে চলেছে সিবিআই হেভি ওয়েটদের, যারা এই দুর্নীতিকাণ্ডে জড়িত, তাদের ডাকতে চলেছে। কি হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে, তার মধ্যে প্রশ্নভুল মামলা, এর শেষ কোথায়, কিভাবে নিয়োগ দেবে রাজ্য, কিভাবে চলবে বিদ্যালয়গুলি, যা পরিস্থিতি একেবারে 26,000 শিক্ষক শিক্ষিকা, এক একটা স্কুলে 50টা 40টা 34টা করে শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে, কারা পড়াবে ছাত্রছাত্রীদের, এই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে। আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।